সে যদি তোমাকে গুরুত্ব না দেয়, যদি সে তোমাকে অবহেলা করে, তোমার দিকে ধ্যান দেয় না, তোমার মূল্য দিচ্ছে না, ভালোবাসা তো দূরের কথা, তোমার মনে হচ্ছে তুমি তার কাছে বোঝা হয়ে গেছো, সে ঠিকমতো তোমার সাথে কথা বলে না, জোর করে কথা বলতে হয়, তোমাকে দেখতে চায় না, তোমার সাথে থাকতে চায় না, তাহলে এই 3টি সাইকোলজিক্যাল টিপস এখনই মানো। সে তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। সে তোমাকে এত ভালোবাসা শুরু করবে, এত তোমাকে আদর করবে, কদর করবে, যা তুমি কল্পনা করতে পারবে না, গ্যারান্টি দিলাম। তো ফলো করো ভিডিওটা। দেখো, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, পরিবর্তন এই সংসারের নিয়ম। মানে এই জগতে প্রত্যেক মানুষ, জীব জন্তু, জড় পদার্থ সবই বদলাতে থাকে। তাই তোমার লাভার চেয়ে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, এর কারণ হলো তোমার পার্টনার বদলে গেছে, কিন্তু তুমি তার সাথে সাথে বদলাতে পারোনি। তোমাকে সে রোজ একই দেখছে, কোনো পরিবর্তন নেই তোমার। দেখো, এই পৃথিবীতে টিকে থাকতে হলে, মার্কেটে টিকে থাকতে হলে সব সময় কিছু না কিছু তোমার মধ্যে ইনোভেশন করতে হবে, নতুনের প্রবর্তন করতে হবে, না হলে টিকতে পারবে না। সে আজ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কাল তোমাকে হয়তো ছেড়ে চলে যাবে। তাই এই 3টি পয়েন্ট তোমাকে মানতেই হবে। প্রথম পয়েন্ট, গিভ মোর স্পেস। তোমার থেকে তাকে বেশি ফাঁকা ছাড়ো, তার থেকে নিজেকে অনেক বেশি ব্যবধানে রাখো। দেখো, যদি সবসময় তার সাথে লেগে থাকো, সারা দিন রাত তার পেছনে পড়ে আছো, তাকে তো ঠিকমতো শ্বাস নিতে দিতে হবে, তারও তো পার্সোনাল জীবন আছে, নিজের মতো করে ভাবনা চিন্তা, নিজের মতো করে থাকার ইচ্ছে আছে। কিন্তু তুমি যদি তাকে সেই সুযোগ না দাও, তাহলে তো সে তোমার উপর বিরক্ত হবে, তখন তোমাকে গুরুত্ব দেবে না, তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। তখন তুমি তাকে ধরার চেষ্টা করবে, সে আরও দূরে যাবে, তোমার ফোন মেসেজ ঠিক মতো ধরবে না, সেও ঠিক মতো করবে না, কথা ঠিক মতো বলতে চাইবে না তোমার সাথে। তাই যখনই সে তোমাকে গুরুত্ব দেবে না, তখনই তাকে মোর স্পেস দাও, তাকে বেশি ফাঁকা সময় দাও, তাকে নিজেকে নিয়ে থাকতে দাও। তুমি একটু সরে আসো তার কাছ থেকে, নিজেকে সরিয়ে আনো তার কাছ থেকে। দিনে 1-2বার ফোন করো, কথা অল্প বলো, তার সামনে যেও না। দেখো, অনেকে ভয় পাবে এরকম সময় স্পেস দিয়ে পার্টনারকে ফাঁকা ছেড়ে দিতে। অনেকে বলবে, আমি বারে বারে ফোন মেসেজ করছি, তাও সে গুরুত্ব দিচ্ছে না, আর স্পেস দিয়ে আমি ওর থেকে দূরে থাকলে তো ওই আমাকে ছেড়েই চলে যাবে। দেখো, আমি বলছি কোনো ভয় নেই, সে কোথাও যাবে না। দ্বিতীয় পয়েন্ট, আপডেট দ্য গেট আপ। গেট আপ আধুনিক করো। দেখো, মানুষ সবসময় চেঞ্জিং পছন্দ করে, আপডেট, রোজ রোজ নতুন নতুন বা মাঝে মাঝে পরিবর্তন পছন্দ করে। তাই নিজের গেট আপটাকে চেঞ্জ করো, চেঞ্জিং করো, আপডেট করো। তোমার লাভার্স যেভাবে তোমাকে রোজ দেখে, সেইটা বদলে কিছু নতুন আনো নিজের গেট আপে। জামা কাপড়, ড্রেস, পোশাক পরার ধরন চেঞ্জিং করো, চেঞ্জ করো, হেয়ার স্টাইল চেঞ্জ করো, চুলের স্টাইল পরিবর্তন করো। ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা তোমরা দাড়ি মোছ ছোট বড় করে লুক চেঞ্জ করতে পারো। দেখো, একটু চেঞ্জ করলেই তো তোমাকে নতুন মনে হবে, সে তোমাকে দেখে সারপ্রাইজিং হবে, অবাক হবে। যদি তোমাদের মধ্যে SMS-এ কথা হয় বা ভিডিও কলে বা ডাইরেক্ট কলে, যেভাবে কথা হোক, এগুলোকে চেঞ্জ করতে থাকো। কিছুদিন ভিডিও কলে, কিছুদিন ডাইরেক্ট সরাসরি ফোন কলে কথা বলো, কিছুদিন হোয়াটসঅ্যাপে, কিছুদিন মেসেঞ্জারে কথা বলো। ভিডিও কলে কম করো, ফোন কলে বেশি কথা বলো, বা ফোন কলে কম করো, ভিডিও কলে বেশি কথা বলো। এইভাবে চেঞ্জ করতে থাকো। তার সাথে কথা বলার ধরন চেঞ্জ করো। এখনো পর্যন্ত যেভাবে তাকে ডাকতে, যেভাবে কথা বলতে, তার সাথে কি কি কথা বলতে, সেগুলো সব সরাও। তার বদলে নতুন কিছু আনো, নতুনভাবে তাকে ডাকো। কারণ মানুষ এটাই পছন্দ করে, একই জিনিসে সে বোর হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, তাই তোমার প্রতি তার রুচি হারিয়ে গেছে। তাই যতক্ষণ না তোমার প্রতি তার রুচি ফিরে আসবে, ততক্ষণ সে তোমাকে কখনোই গুরুত্ব দেবে না। আর এই পয়েন্টটা ফলো করলে অবশ্যই তার রুচি ফিরে আসবে, তাই ফলো করো। তৃতীয় পয়েন্ট, স্টার্ট অফারিং নিউ এক্সপিরিয়েন্স। নতুন অভিজ্ঞতা দেওয়া শুরু করো। দেখো, তুমি এখনো পর্যন্ত তোমার রিলেশনে তোমার লাভার্সের সাথে যে জিনিস করোনি, সেগুলো করো। ধরো, তুমি এখনো পর্যন্ত তোমার পার্টনারের হাত ধরোনি, তাহলে হাত ধরো। কিস করোনি, কিস করো। সেক্স করোনি, সেক্স করো। যদি করেও থাকো, তাহলে ধরন চেঞ্জ করো, পদ্ধতি পরিবর্তন করো, নানান পদ্ধতিতে করো।
যেভাবে এখনও তার সাথে করনি সেইটা করো। নতুন নতুন এক্সপিরিয়েন্স দাও তাকে, নতুন অভিজ্ঞতা অনুভব করাও তাকে। তার সাথে যেখানে এখনও যাওনি সেখানে যাও, যেটা এখনও দাওনি তাকে সেটা দাও। সে যেটা এখনও খায়নি, যেটা দেখেনি সেটা দেখাও, সেটা খাওয়াও। ট্রেনে ওঠেনি ট্রেনে চড়ো, নৌকাতে ওঠেনি নৌকাতে চড়ো, নদীতে সমুদ্রে স্নান করেনি স্নান করো। মেন কথা, নতুন অভিজ্ঞতা তাকে দিতে হবে। পুরানো একই জিনিস বারবার রাখবেই না তার সামনে, তাহলে তোমার প্রতি তার ইন্টারেস্ট চরম পর্যায়ে থাকবে। সে সব সময় সারপ্রাইজিং হবে, সারাক্ষণ শুধু অবাক হবে, আশ্চর্য হবে তোমার কাছ থেকে, কখনোই সে বিরক্ত হবে না। তো দেখো, এই 3টি পয়েন্ট খুবই পাওয়ারফুল। তুমি এই পয়েন্টগুলোকে মানো, সে গুরুত্ব দিতে বাধ্য হবে। সে তোমাকে প্রচুর গুরুত্ব দেবে, গুরুত্ব অতিরিক্ত দেবে। তাই এই পয়েন্ট যদি না মানো তাহলে কিন্তু তাকে হারাবে, গ্যারান্টি দিলাম। তো ফলো করো। আর কিছু বলা থাকলে তোমরা কমেন্টে জানাও, অবশ্যই আমি ভিডিও বানাবো আর তোমাদেরকে দেবো। ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো। বাই।